বেতন তো হলে একটু ভালো হবে, কিন্তু ওটা শুনুন, ওটা বেঙ্গল গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলের মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রেখেছি। মমতা দিদিমা, আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এইটাই আমার অনুরোধ। দুর্গাপুরের ঘটনা এবার সিবিআই তদন্ত চাইছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবার জানাচ্ছে যে আর তাদের মেয়েকে বাংলায় তারা রাখতে চান না, তারা উড়িষ্যায় ফিরে যেতে চান। সোনার বাংলা সোনারই থাকুক, আমরা উড়িষ্যায় ফিরে যাব। অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, আর কিছু বলার নেই। বাংলায় যেন এমন কারো না হয়, আর এখানে আসবো না। রাজ্য পুলিশে অনাস্থা প্রকাশ করে এবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে নির্যাতিতার পরিবার। আমি চাইছি দোষীদের উপযুক্ত দণ্ড মিলুক। আমি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমি চাইছি আমার ছেলের ভবিষ্যৎ যা নষ্ট হয়ে গেছে, আপনাকে আমরা মিডিয়ার মাধ্যমে নিবেদন করছি, দোষীদেরকে উচিত দণ্ড দাও, আর কিছু নেই। সোনার বাংলা সোনার হয়ে থাকো। আমরা উড়িষ্যা চলে যাব। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম, তার তো যা হয়েছে হয়েছে, আর কিছু বলেন না। আমরা বহুত দুঃখতে যে আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব, আমরা আর আসবো না বাবু। আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যার বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো আক্রোশে না থাকে, এইটা আমার বক্তব্য। আমি চলে যাব। আপনি কি ইনসিকিউর ফিল করছেন? বন্ধু তো অ্যারেস্ট হলো, আপনি কি ইনসিকিউর ফিল করছেন? ওর বন্ধু তো অ্যারেস্ট হলো। শুনুন, এইটা হচ্ছে বন্ধু অ্যারেস্ট হয়েছে, ওরা কাস্টাডি হতে বলছে। আমি তো বলেছি ওরা দোষী, বাকি ওরা ইনভেস্টিগেশন করে ওরা আমার কাছে। আপনি কি সিবিআই তদন্ত চাইছেন? আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, সিবিআই তদন্ত হলে একটু ভালো হবে, কিন্তু ওটা শুনুন, ওটা বেঙ্গল গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলের মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রেখেছি। মমতা দিদিমা, আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এইটাই আমার অনুরোধ। আপনি কি এখানে ইনসিকিউর ফিল করছেন? না, আমি নিয়ে যাব মাকে, আমি নিয়ে যাব। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, নির্যাতিতার সহপাঠী গ্রেফতার। ধৃত আইকিউ সিটি মেডিকেলের ছাত্র ওয়াসেফের 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। দফায় দফায় জেরায় বয়ানে অসঙ্গতি পাওয়ার পরই তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে মেডিকেলের ছাত্রই গ্রেফতার। অভিযুক্ত মেডিকেল ছাত্রের মেডিকো লিগাল টেস্ট করাতে চায় পুলিশ। ধৃত বাকি 5 জনের মতোই 22 অক্টোবর পর্যন্ত তার পুলিশ হেফাজত হয়েছে। নির্যাতিতার গোপন বয়ানের পরই বেশ কিছু তথ্য হাতে এসেছিল বলে পুলিশ সূত্রে খবর। তারপর গতকাল তাকে গ্রেফতার করা হয়। গ্যাংরেপ ইতিমধ্যে সজ্জন ঝুঞ্ঝুলওয়ালাকে দিয়ে গ্যাংরেপকে রেপ করে দিয়েছে, এবং ওর বয়ফ্রেন্ড তিনিও হয়তো যুক্ত, তাকে অভিযুক্ত করে বাকি জিহাদিগুলোকে, ধর্ষকগুলোকে খালাস করার জন্য যেটা করার, এত প্রোঅ্যাক্টিভ কেন? সুনীল চৌধুরীর প্রেস কনফারেন্স করছে কেন? প্রেস কনফারেন্স যদি করার থাকে বাবা মা করবে। এত প্রোঅ্যাক্টিভ কেন পুলিশ? সেভ করার জন্য ওই জিহাদিগুলোকে, ধর্ষকদের, স্পেশাল কমিউনিটি।